আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখাবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে পত্রগুলো পড়লে তোমরা 100% কমন পাবে, সেই সকল পত্র ও দরখাস্ত। এটা 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই শর্ট একটি ভিডিও। ইনশাল্লাহ তোমরা এই যে পত্র এবং দরখাস্তগুলো আমি তোমাদেরকে দেখাবো, ইনশাল্লাহ তোমরা এগুলোই পড়বে, এগুলো থেকেই তোমরা 100% কমন পাবে। এটা তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা সেটা খুব শীঘ্রই তোমাদের যদি টেস্ট পরীক্ষা হয়ে থাকে, সেখানেও তোমরা দেখবে যে এখান থেকেই তোমরা কমন পেয়ে গেছো। যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষার আগে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের টেস্ট পরীক্ষা বা মডেল টেস্ট নিয়ে থাকে, ইনশাল্লাহ দেখবে তোমরা সেখানেও এই পত্র এবং দরখাস্তগুলো তোমরা কমন পেয়ে গেছো। আর একটা পত্র এবং দরখাস্ত বা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, আমন্ত্রণপত্র কীভাবে লিখতে হয় সেটা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। তোমরা সেগুলো দেখবে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে। যেমন একটা পত্র এবং দরখাস্ত যে ফরম্যাটটি কীরকম হবে, বা একটি ফরম্যাট থেকে কতগুলো দরখাস্ত বা পত্র বা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি কীভাবে লিখে, বা পরীক্ষায় যদি তোমাদের পত্র দরখাস্ত বা অন্যান্য বিষয় যদি কমন না পড়ে সেগুলো কীভাবে লিখতে হবে, সব বিষয় দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে, ভিডিও দেওয়া হবে। তোমরা সেগুলো দেখবে, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। তোমাদের এই যে পত্র এবং দরখাস্ত সেটা থাকবে তোমাদের প্রশ্ন 1-এ, এবং এটাতে তোমাদের মার্কস হলো 5। প্রথমে রয়েছে ব্যক্তিগত পত্র অর্থাৎ পার্সোনাল লেটার। নাম্বার 1-এ রয়েছে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখো। নাম্বার 2, তোমার কোনো বন্ধুর মা অথবা বাবা হঠাৎ মারা গেছেন, তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো। নাম্বার 3, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লেখো। নাম্বার 4, তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। নাম্বার 5, ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 6, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এরপর রয়েছে আমন্ত্রণপত্র অথবা নিমন্ত্রণপত্র। এখানে একটা আমি দিয়েছি, বাইচান্স তোমার পরীক্ষা যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তোমার যদি নিয়মটি বা একটিও যদি তোমার পড়া থাকে সেই আলোকে তুমি লিখতে পারবে। অবশ্য আমরা ইউটিউব চ্যানেলে তোমাদের এই যে আমন্ত্রণপত্র নিমন্ত্রণপত্র লেখার যে ফরম্যাট সেটা দিয়ে দিব, তোমরা খুব শীঘ্রই সেটা পেয়ে যাবে। তোমাদের অষ্টম শ্রেণীতে যে সকল ভিডিওর প্রয়োজন বা তোমাদের বৃত্তির পাওয়া পর্যন্ত যে সকল বিষয় তোমাদের প্রয়োজন, সকল বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ধাপে ধাপে পেয়ে যাবে। তোমরা সেগুলো দেখবে, আশা করি উপকৃত হবে। এরপর রয়েছে আবেদনপত্র। নাম্বার 1-এ রয়েছে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। নাম্বার 2-এ রয়েছে ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। নাম্বার 3, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র। নাম্বার 4, ছাত্র কল্যাণ তহবিল অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। নাম্বার 5, বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। নাম্বার 6, বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বরাবর একখানা আবেদনপত্র রচনা করো। এরপর পত্রিকায় প্রকাশের জন্য চিঠি থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে, নাম্বার 1, বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বা দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 2, বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। নাম্বার 3, বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 4, সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 5, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে, এখানে 5, এখানে 6টি এবং এখানে 6টি। তোমরা এর বাইরেও যদি পড়ে থাকো বা যদি এর বাইরেও তোমাদের যদি পড়া থাকে বা ইতিমধ্যে পড়ে ফেলেছো, তোমরা সেগুলো কিন্তু বাদ দিবে না, সেগুলো পড়বে। আর এর বাইরেও যদি তোমরা পড়তে চাও সেক্ষেত্রে তোমরা পড়তে পারো, কিন্তু আমি মনে করি এখানে যেগুলো রয়েছে সেগুলো তুমি আগে পড়বে, কারণ এই বিষয় থেকেই তোমরা কমন পাবে। ইনশাল্লাহ পরবর্তী যে রাইটিংগুলো রয়েছে সকল রাইটিংয়ের সাজেশনই ধাপে ধাপে আমি দিচ্ছি, তোমরা সেগুলো দেখবে, ইনশাল্লাহ তোমরা খুবই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।